আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আক্তার ফারুক সজল, গণিত বিভাগ, শিমুলনগর নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, স্ক্রিনে দেখো আমি একটা ডেফিনিশন দেখাচ্ছি তোমাদের। এখানে কি দেখাচ্ছি? বীজগাণিতিক রাশি, অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তাহলে কি বলা হচ্ছে? বিভিন্ন প্রকার বীজগাণিতিক রাশির সঙ্গে আমরা পরিচিত এক বা একাধিক সংখ্যা বা সংখ্যা নির্দেশক প্রতীককে প্লাস মাইনাস, গুণ ভাগ, ঘাত বা মূলদ চিহ্নের যে কোনো একটি অথবা একাধিকের সাহায্যে অর্থবহভাবে সংযুক্ত করলে যে সংখ্যা নির্দেশক প্রতীকের সৃষ্টি হয় তাকে বীজগণিত রাশি বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা সংক্ষেপে তাকে রাশি বলা হয়। এখানে দেখো আমরা অনেকগুলো রাশি দেখাইছি, একপদী রাশি, দ্বিপদী রাশি, বহুপদী রাশি, এভাবে অনেকগুলো রাশি দেখানো হয়েছে। তার মানে এই ডেফিনিশনটা থেকে আমরা কি বুঝতে পারছি? আজকে আমাদের আলোচনার বিষয়টা কি তোমরা ধারণা করতে পারছো? আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বীজগণিতীয় রাশি, যেটি তোমাদের উচ্চতর গণিতে দ্বিতীয় অধ্যায়ে আছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আমরা এই অধ্যায়টাতে আমরা কি কি শিখতে পারবো। এই অধ্যায়টাতে আমরা শিখতে পারবো কি? বহুপদীর ধারণা ব্যাখ্যা করতে পারবে, উদাহরণের সাহায্যে এক চলক বিশিষ্ট বহুপদী ব্যাখ্যা করতে পারবে, বহুপদীর গুণ ও ভাগ ব্যাখ্যা করতে পারবে, ভাগশেষ উপপাদ্য এবং উৎপাদক উপপাদ্য ব্যাখ্যা এবং তা প্রয়োগ করে বহুপদী উৎপাদক বিশ্লেষণ করতে পারবে। এরপরে যে জিনিসটা সবচেয়ে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সমমাত্রিক প্রতিসম রাশি, চক্রক্রমিক রাশি ব্যাখ্যা করতে পারবে, সমমাত্রিক রাশি, প্রতিসম রাশি এবং চক্রক্রমিক রাশির উৎপাদক নির্ণয় করতে পারবে এবং মূলদ ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে একটু আমরা আলোচনায় যাই। দেখো প্রথমে এখানে আমাদের যেটা তথ্য দেওয়া আছে চলক এবং ধ্রুবক এবং বহুপদী। যদি একটি প্রতীক একাধিক সদস্য বিশিষ্ট কোনো সংখ্যার সেটের যে কোনো অনির্ধারিত সদস্য নির্দেশ করে তবে প্রতীকটিকে চলক বলা হয়, আর সেটটিকে বলা হয় ডোমেন বলা হয়। যদি প্রতীকটি একটি নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে তবে একে ধ্রুবক বলা হয়। আর কোনো আলোচনায় একটি চলকের ডোমেন থেকে যে কোনো মান গ্রহণ করতে পারে এবং কিন্তু একটি ধ্রুবকের মান কোনো আলোচনায় নির্দিষ্ট থাকে বহুপদী বিশেষ ধরনের বীজগণিতিক রাশি। এরূপ রাশিতে এক বা একাধিক পদ থাকে এবং পদগুলো এক বা একাধিক চলকের শুধুমাত্র অঋণাত্মক পূর্ণ সাংখ্যিক ঘাত বা ধ্রুবকের গুণফল হয়। এরপরে আসি বহুপদীর গুণফল ও ভাগফল। দুইটি বহুপদীর যোগফল, বিয়োগফল এবং গুণফল সব সময় বহুপদী হয়। আর দুইটি বহুপদীর ভাগফল বহুপদী হতেও পারে আবার নাও পারে। এই ক্ষেত্রে দেখো x³ দ্বারা x কে ভাগ করলে আমরা ভাগফলটা কি পাবো? -x-2। তখন এটি একটি বহুপদী নয়, কিন্তু x কে ভাগ করলে ধরে নিলে সেই ক্ষেত্রে ভাগফল 0, এটি একটি বহুপদী। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো অভেদ। অভেদ জিনিসটা কি? দুইটি বহুপদী p(x) এবং q(x) সকল x এর মানের জন্য এদের সমতাকে অভেদ বলা হয়। তা বোঝাতে অনেক সময় p(x) এখানে দেখো সমান চিহ্নের ক্ষেত্রে আমাদের দুইটা দাগ থাকে আর অভেদের ক্ষেত্রে দাগ থাকছে কয়টা? তিনটা। q(x) লেখা হয়। এই ক্ষেত্রে p(x) ও q(x) বহুপদী দুটি অভিন্ন হয় এবং এই অভেদ চিহ্নকে, তিনটি দাগ চিহ্নকে আমরা অভেদ চিহ্ন বলা হয়। সাধারণত একই চলক সময়ের দুটি বীজগণিত রাশির সমতাকে অভেদ বলা হয় যদি দুটি রাশিতে প্রতিটি চলকের ডোমেন একই হয় এবং চলক সময়ের ডোমেনভুক্ত মানের জন্য রাশি দুটির মান সমান হয়। যেমন x × x + 2 = x² + 2x। আবার দেখো x + y² সমান x² + 2xy + y²। তার মানে কি? আমাদের উভয় পাশের রাশিগুলো এখানে সমান। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমমাত্রিক বহুপদী, প্রতিসম এবং চক্রক্রমিক রাশি। সমমাত্রিক বহুপদী কি? কোন বহুপদীর প্রত্যেকটি পদের মাত্রা একই হলে একে সমমাত্রিক বহুপদী বলা হয়। তার মানে কি? প্রত্যেকটা পদের মাত্রাগুলো কি হবে? সমান হবে। তার মানে কি? এখানে x² + 2xy + 5y²। এখানে তোমরা একটু লক্ষ্য করে দেখো x এর ঘাত কত? এখানে 2। আর এখানে x এবং y এক আর এক মিলে কত হচ্ছে? 2। আর এখানে y এর ঘাত কত? 2। তার মানে এই রাশিটাতে প্রত্যেকটি পদের ঘাত হচ্ছে আমাদের সমান, এই জন্য এটাকে বলা হচ্ছে সমমাত্রিক। এরপরে আসো আমাদের প্রতিসম রাশি। প্রতিসম রাশি বলতে একাধিক চলক সংবলিত কোনো বীজগণিত রাশির যে কোনো দুইটি চলক, মানে এখানে আমাদের অনেকগুলো চলক থাকবে, তার মধ্যে যে কোনো দুইটি চলকের স্থান যদি আমরা পরিবর্তন করি তাহলে রাশিটির মানের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে তাকে আমরা প্রতিসম রাশি বলবো। এরপরে আসো প্রিয় শিক্ষার্থী
চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক মানে কি? চক্রাকার, চক্রাকারে ঘোরা। মানে যদি কোন রাশিতে আমাদের তিনটি চলক সম্বলিত রাশি হয় এবং রাশিটির প্রথম চলকটা যদি দ্বিতীয় চলকের কাছে যায় এবং দ্বিতীয় চলকটা যদি তৃতীয় চলকে যায় এবং তৃতীয় চলকটা যদি প্রথম চলকের কাছে আসে, এর ফলে রাশিটার মানের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে তাকে আমরা চক্রক্রমিক রাশি বলবো। দেখো এখানে আমি চিত্রে দেখাচ্ছি, প্রথম কোথায় আসছে? দ্বিতীয়তে, দ্বিতীয় কোথায় যাচ্ছে? তৃতীয়তে, তৃতীয়টা কোথায় যাচ্ছে? প্রথমে। এইভাবে আমাদের যে রাশিটা আমরা পাবো সেটাকে আমরা বলছি হচ্ছে চক্রক্রমিক রাশি। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আমরা এখানে একটি বীজগণিতীয় সূত্র এবিসি এর সাহায্যে আমরা প্রমাণ করেছি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান হচ্ছে a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। তাহলে প্রথমে দেখো এটাকে আমরা প্রমাণটা কিভাবে করব? আমরা এখানে লিখে ফেলি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এখানে দেখো a কিউব প্লাস b কিউবের সূত্রটা আমি কি লিখছি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আর এখানে আমাদের c কিউব যা ছিল থেকে গেল, আর এখানে মাইনাস 3abc। প্রিয় শিক্ষার্থী, এবার c কিউবটাকে সামনে আনবো আর মাইনাস 3ab ইনটু a প্লাস b প্লাস c টাকে পরে দিলাম, কারণ এখান থেকে 3ab কমন নিলাম, এখান থেকে 3ab কমন নিলাম। তাহলে মাইনাস 3ab যদি কমন নেই তাহলে এখান থেকে আসতেছে a প্লাস b আর এখান থেকে আসতেছে c। এরপরে দেখো আমরা a প্লাস b হোল কিউব আর এই c কিউব এটাকে আমরা সূত্রে ভাঙাবো। তাহলে a প্লাস b প্লাস c, তারপর a স্কয়ার বলতে a প্লাস b এর উপর স্কয়ার মাইনাস ab, a বলতে কত? a প্লাস b আর b বলতে কত? c প্লাস c স্কয়ার। ওকে, আর এখানে যা আছে তাই থাকলো আমাদের। এরপরে দেখো এই রাশিতে আমরা a প্লাস b প্লাস c ডাবল আছে না, a প্লাস b প্লাস c টা আমরা কমন নিয়ে ফেললাম। তাহলে এই অংশটাকে আমরা যখন সূত্রে ভাঙাচ্ছি তখন কি হচ্ছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর এখান থেকে দেখো এটা ভিতরে যখন গুণ হয়ে যাবে মাইনাস ac মাইনাস bc, তারপরে এখানে প্লাস c স্কয়ার, আর এখানে মাইনাস 3ab ইনটু a প্লাস b প্লাস c। তাহলে a প্লাস b প্লাস c টা আমরা কমন নিলে এখান থেকে আসতেছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এই যে 2ab আর এই যে মাইনাস 3ab, তাহলে হবে কি? মাইনাস ab, এরপরে মাইনাস bc মাইনাস ca। প্রিয় শিক্ষার্থীরা, এই বীজগণিতীয় সূত্রের প্রমাণটা তোমাদের অনেক গুরুত্বপূর্ণ এবং এটাকে আমি আরেকটি পদ্ধতি দ্বারা এখানে প্রমাণটা দেখাইছি, তোমরা একটু বইয়ে দেখে নিবে, জিনিসটা তোমরা আরেকটু ক্লিয়ার হতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এই সূত্রেরই একটি অনুসিদ্ধান্ত আছে। অনুসিদ্ধান্তটা কি? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান হচ্ছে হাফ a প্লাস b প্লাস c ইনটু a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। তাহলে দেখো এখানে a প্লাস b প্লাস c এটা আগের সূত্রেও আমাদের ছিল, এখানে শুধু অতিরিক্ত এসেছে কি? এই হাফটা অতিরিক্ত এসেছে আর এই দ্বিতীয় অংশটা যেটা আছে সেটা অতিরিক্ত এসেছে। এটা কোথা থেকে এসেছে? আগের সূত্রে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca ছিল সেখান থেকে এসেছে। তাহলে এখানে দেখো একটা 2 আমি ভিতরে গুণ করে দিলাম, 2টা যখন গুণ করে দিলাম তাহলে অবশ্যই সেই 2টাকে তাড়ানোর জন্য কি করতে হবে? একটা হাফ নিতে হবে আমাদের। এরপর এটাকে সূত্রে ভাঙানোর জন্য এখান থেকে একটা a স্কয়ার, এখান থেকে মাইনাস 2ab আর এখান থেকে একটা b স্কয়ার, তাহলে দুইটা b স্কয়ার থেকে একটা b স্কয়ার নিয়ে নিলাম, তাহলে একটা b স্কয়ার থেকে গেল, তাহলে সেই b স্কয়ারটা নিলাম, তারপর মাইনাস 2bc আর এখান থেকে একটা c স্কয়ার নিলাম। প্রিয় শিক্ষার্থী, এবার দেখো এখানে দুইটা c স্কয়ার ছিল, একটা নেওয়া হয়েছে আরেকটা, তারপরে এখানে ca আর এই যে প্রথমে দুইটা a স্কয়ার থেকে একটা নিয়েছিলাম তার একটা। তাহলে এখন দেখো এই অংশটা আমরা সমান কি লিখতে পারি? a মাইনাস b হোল স্কয়ার, এই অংশটা সমান আমরা লিখতে পারি b মাইনাস c হোল স্কয়ার, আর এই অংশটা সমান আমরা কি লিখতে পারি? c মাইনাস a হোল স্কয়ার। তাহলে এই অংশটার পরিবর্তে আমরা এই দ্বিতীয় অংশটা বসায় দেই। তাহলে দেখো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান হচ্ছে হাফ a প্লাস b প্লাস c ইনটু a মাইনাস b হোল স্কয়ার b মাইনাস c হোল স্কয়ার c মাইনাস a হোল স্কয়ার। এই অনুসিদ্ধান্তটা তোমরা খুব ভালো করে করবে, কারণ এই অনুসিদ্ধান্তটা তোমাদের প্রমাণের ক্ষেত্রে কাজে লাগবে। এবং আরো দুটি অনুসিদ্ধান্ত এখানে দেওয়া আছে, এগুলো তোমরা বাসায় ট্রাই করবে, যদি না পারো তোমরা আমাকে নক করবে, ইনশাআল্লাহ আমি এটার অ্যানসার দিয়ে দিব তোমাদেরকে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের প্রকৃত মূলদ ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে পরিণত করতে গেলে আমাদের 5টা শর্ত আছে। শর্তগুলো কি কি? যখন হরের বাস্তব এবং একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে কিন্তু সেগুলোর কোনো পুনরাবৃত্তি হয় না। 2 নম্বর শর্তটা হচ্ছে লবের ঘাত হরের ঘাত অপেক্ষা বৃহত্তর বা সমান হয়, তখন লবকে হর দ্বারা ভাগ করে লবের ঘাত হরের ঘাত অপেক্ষা ক্ষুদ্রতর করতে হয়। কথাটার অর্থ হচ্ছে 3/2 যদি হয় তাহলে সেই ক্ষেত্রে 3কে আমরা 2 দিয়ে ভাগ করে কি করি? 1 আগে করে নেই, তারপরে একটা প্রকৃত ভগ্নাংশ পাই। তারপরে দেখো যখন হর
হরের বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে সেগুলো কয়েকটি পুনরাবৃত্তি হয়। পুনরাবৃত্তি কথার অর্থ কি? যদি স্কোয়ার দেওয়া থাকে জিনিসটা বারবার আসে সেটাকে পুনরাবৃত্তি বলা হচ্ছে। এরপরে দেখো যখন হরের বাস্তব ও দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক কিন্তু কোনো পুনরাবৃত্তি হয় না, যেমন a x স্কয়ার প্লাস b, এটা হচ্ছে দ্বিঘাত একটা রাশি কিন্তু এর কোনো পুনরাবৃত্তি নেই। এরপরে আসো যখন হরের বাস্তব এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে সেগুলোর কয়েকটি পুনরাবৃত্তি ঘটে, যেমন a x স্কয়ার প্লাস b, তারপর যদি হোল স্কয়ার দেওয়া থাকে তাহলে রাশিটা কি হবে? পুনরাবৃত্তি ঘটবে। প্রিয় শিক্ষার্থীরা, এবারে একটু আমরা সমস্যায় যাই। দেখো এখানে আমরা একটা সরল দেখিয়েছি, a ইনটু a ডিভাইডেড b, a মাইনাস b ইনটু a মাইনাস c, b ডিভাইডেড b মাইনাস c ইনটু b মাইনাস a, c ডিভাইডেড c মাইনাস a ডিভাইডেড ইনটু c মাইনাস b। তো একটা জিনিস লক্ষ্য করো, a মাইনাস b, b মাইনাস c, c মাইনাস a, কিন্তু এখানে কি আছে? a মাইনাস c, b মাইনাস a, c মাইনাস b। এই রাশিগুলোতে আমাদের ক্রমটা ঠিক নেই। এই জন্য আমরা কি করব? প্রথমে আমরা রাশিটা লিখে নিব, তারপরে দেখো এখানে আমি একটা মাইনাস কমন নিয়ে c মাইনাস a মাইনাস c টাকে c মাইনাস a করলাম, তারপরে এখানে b মাইনাস a টাকে a মাইনাস b করলাম, তারপরে c মাইনাস b টাকে b মাইনাস c করলাম। এরপরে দেখো আমরা লসাগু করছি, মাইনাস b মাইনাস b, b মাইনাস c, c মাইনাস a। তাহলে এখানে a মাইনাস b, c মাইনাস a কেটে গেলে কি থাকছে? b মাইনাস c, কার সঙ্গে গুণ? এর সাথে গুণ। একই ভাবে এখানে b মাইনাস c আর a মাইনাস b যদি কেটে যায় কি থাকবে আমাদের? c মাইনাস a থাকবে, কার সাথে গুণ? b এর সাথে গুণ। এরপরে দেখো c মাইনাস a আর b মাইনাস c কেটে গেল, তাহলে কার সাথে গুণ? a মাইনাস b এর সাথে গুণ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটা যদি আমরা ভিতরে গুণ করে দেই সবগুলো কেটে যায় কি হবে? শূন্য। আর কোন সংখ্যাকে শূন্যকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফলটা কি হবে? শূন্য হবে। এটাই আমাদের অ্যানসার। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো আমাদের সমস্যাটা কি আছে? 1 ডিভাইডেড x প্লাস a প্লাস 2 ডিভাইডেড x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 4x কিউব ডিভাইডেড x টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস 8x টু দি পাওয়ার 7 ডিভাইডেড a টু দি পাওয়ার 8 মাইনাস x টু দি পাওয়ার 8। তাহলে দেখো এখানে প্রথমে আমরা প্রথম রাশি, তৃতীয় রাশি এবং চতুর্থ পদের যোগফলটা আমরা আগে নির্ণয় করেছি। তাহলে এটাকে আমরা ভাঙায় নিলাম, ভাঙায় নিলে দেখো x টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4। এখান থেকে আমরা 4x কিউব ডিভাইডেড x স্কয়ার, x টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 টা কমন যদি নেই তাহলে 1 প্লাস 2x টু দি পাওয়ার 4 ডিভাইডেড a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4। তারপরে এটা আমরা লসাগু করলাম, লসাগু করলে কি পাচ্ছি আমরা? 4x কিউব ডিভাইডেড x টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4। আর এটা লসাগু করলে কি হবে? দেখো a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 4। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে, তাহলে 4x টু দি পাওয়ার 4 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4, আর এখানে a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4, আর নিচে কি থাকলে a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4। তাহলে এই দুটো যখন কেটে যাচ্ছে কি হচ্ছে? 4x কিউব ডিভাইডেড a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4। এবার দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পদের যোগফল আমরা নির্ণয় করব। তাহলে দেখো এখানে 2x ডিভাইডেড x স্কয়ার প্লাস a স্কয়ার, আর তৃতীয় আর চতুর্থ মিলে আমরা কি পেয়েছি? 4x কিউব ডিভাইডেড a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4। এখান থেকে আমরা 2x ডিভাইডেড x স্কয়ার প্লাস a স্কয়ারটা আমরা কমন নিলাম, তাহলে 1 প্লাস 2x স্কয়ার ডিভাইডেড a স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে এটা আমরা লসাগু করি, তাহলে a স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 2x স্কয়ার। তাহলে এখানে দেখো x স্কয়ার কেটে গেলে কি থাকছে আমাদের? a স্কয়ার প্লাস x স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস x স্কয়ার, a স্কয়ার প্লাস x স্কয়ার কেটে গেল, তাহলে কি থাকছে আমাদের? 2x ডিভাইডেড a স্কয়ার মাইনাস x স্কয়ার। এবার দেখো আমরা প্রদত্ত রাশিতে যাই, তাহলে 1 ডিভাইডেড x প্লাস a প্লাস 2x ডিভাইডেড a স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস x স্কয়ার যদি আমরা লসাগু করি তাহলে এখানে কি পাবো? a স্কয়ার মাইনাস x প্লাস 2x। তাহলে এখানে দেখো 2x থেকে x গেলে কি হবে? শুধু x, a প্লাস x, আর নিচে হচ্ছে a স্কয়ার মাইনাস x স্কয়ার। a স্কয়ার মাইনাস x স্কয়ার কে সূত্রে ভাঙালে কি হবে? a প্লাস x, a মাইনাস x। তাহলে a প্লাস x, a প্লাস x কেটে গেল, তাহলে আমরা কি পাচ্ছি? 1 ডিভাইডেড a মাইনাস x। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো x প্লাস 5 ডিভাইডেড x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3 কে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে গেলে কি করতে হবে? আমাদের এখানে অভেদ আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা a ডিভাইডেড x মাইনাস a, b ডিভাইডেড x মাইনাস 2 আর c ডিভাইডেড x মাইনাস 3। এখন দেখো উভয় পক্ষকে আমরা x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3 দ্বারা গুণ করব। কেন গুণ করব? সব সময় এখানে হরে যেটা থাকবে সেটা দ্বারা কিন্তু উভয় পক্ষকে গুণ করতে হয়, এটাই হচ্ছে আমাদের নিয়ম। তাহলে দেখো এখানে x plus 5, a into x minus 2, x minus 3, b into x minus 1, x minus 3,
প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে দেখো আমরা যখন আমরা এটা দ্বারা গুণ করলাম তাহলে আমরা এই রাশিটা পেয়ে গেলাম। এরপরে উভয় পক্ষে x এর মানের জন্য আমরা সত্য হবে। তাহলে প্রথমে আমরা লক্ষ্য করব এখানে x = আমরা 1 বসাবো। x = 1 বসালে দেখো বিটা 0 হচ্ছে, সিটা 0 হচ্ছে। তাহলে আমরা এখান থেকে কার মানটা পাবো? এর মানটা পাবো। তাহলে এর মানটা কত আমরা পেলাম? a সমান আমরা 3 পেলাম। এবার দেখো আমরা কি করব, এই 2 নম্বর সমীকরণে x = আমরা কত বসাবো? 2 বসাবো। তাহলে 2 বসালে এখানে দেখো x = আমরা যখন 2 বসাবো আমরা এখান থেকে দেখো কার মান পাচ্ছি আমরা? x = আমরা 2 বসালে আমরা পাচ্ছি এখানে দেখো এখানে b এর মান পাচ্ছি। b সমান আমরা কত পাচ্ছি? -7। এবার x = আমরা কত বসাবো? 3 বসাবো। এবার 3 বসালে দেখো এটা 0 হচ্ছে, বিটা 0 হচ্ছে, কি থাকছে? শুধু c থাকছে। তাহলে আমরা c এর মানটা আমরা এখানে পেয়ে গেলাম কত? 4। তাহলে দেখো যেখানে a ছিল এর জায়গায় এর মান বসাই দিলাম, b যেখানে ছিল b বসাই দিলাম, c যেখানে ছিল সেখানে বসাই দিলাম। আর এই যে আমাদের এই ভগ্নাংশটা ছিল, এই ভগ্নাংশটাকে আমরা দেখো এই যে ছোট ছোট ভগ্নাংশ আকারে আমরা ভাঙলাম। এটাকে বলা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশের প্রকাশ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে আমাদের যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো তোমরা একটু হলেও ক্লিয়ার হতে পারলে। উৎপাদক বিশ্লেষণের বিষয়টা ছিল সরল ছিল, তারপরে আংশিক ভগ্নাংশ প্রকাশ ছিল। প্রিয় শিক্ষার্থীরা, আগামী দিন এই অনুষ্ঠানের 2 এর উপরে আমাদের টপ প্লেস হবে, কারণ এই অনুষ্ঠানটা তোমরা ক্লাস 9 এ অনেকবার করেছো, তাই না? তারপর ক্লাস 10 এ আমাদের আলোচনা হয়েছে। এখন যেহেতু টেস্ট কার্যক্রম, তোমরা এই অনুষ্ঠানের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা আগে আলোচনা করেছি, তোমরা সেই অঙ্কগুলো দেখবে এবং বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো ভালো করে তোমরা বাসায় চর্চা করবে। তো আজকের মতো তোমাদের শুভকামনা জানাই আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, স্টে অ্যাট হোম। ধন্যবাদ।